আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আয়রন। বন্ধুগণ, আমাদের শরীরে দেখা গেছে আমাদের উল্টাপাল্টার কারণে বা সময় মতো খাবার না খাওয়ার দরুন অনিয়ম অনাচার করার কারণে আমাদের শরীরে আয়রনের ঘাটতি চলে আসে। আয়রনের পরিমাণ কমে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। বন্ধুগণ, রক্ত শূন্যতা, আয়রনের ঘাটতি, আয়রনের কমতি, যাদের শরীরে আয়রন কম, বন্ধুগণ, ভালো লাগবে না, মন খারাপ থাকবে, মন চাঙ্গা থাকবে না, মরা মরা মন থাকবে, নিশক্তি, শরীরে মনে হবে কোনো বল নাই, শক্তি নাই। জন্য এই আয়রনের ঘাটতি কিভাবে পূরণ করা যায়? বন্ধুগণ, এমন একটি খাবারের কথা বলবো, এমন একটি ভেষজের কথা বলবো, যেটা আমাদের শহরের গ্রামের সকল মানুষই সবাই এই খাবারটাকে চিনেন। খুব সহজ একটি খাবার আমি আপনাদেরকে বলবো। এই খাবার যদি আপনারা গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প দিনের ভেতরেই ইনশাল্লাহ আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুগণ, কলার মোচা অথবা কলা গাছের থোর বলা হয়, অর্থাৎ কলা বের হওয়ার আগে যে এরকম একটা লম্বা একটা থোর বের হয়, ফুল বের হয়, এটাকে বলা হয় কলার মোচা। বন্ধুগণ, এই কলার মোচা এটা অত্যন্ত উপকারী একটা খাবার, কিন্তু এর ভিতরে আয়রন আছে, হ্যাঁ, এরকম ভাবে এর ভিতরে সোডিয়াম আছে, এর ভিতরে উপকারী অনেক ঔষধি গুণ রয়েছে। বন্ধুগণ, গ্রামের অনেক মানুষ তো এইটার সম্পর্কে জানেই না। কলার মোচার ভিতরে, কলার থোরের ভিতরে যে ঔষধি গুণ আছে, এটা অনেকে জানেই না। কিন্তু শহরের মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা এটা সম্পর্কে জানেন, বুঝেন, তারা কিন্তু বাজারে গিয়ে এই কলার মোচা তারা ক্রয় করে তারা কিন্তু খায়। এটা খাবার বিভিন্ন পদ্ধতি আছে। এই কলার মোচা সবাই পাক করতে পারে না। এটাকে সুন্দরভাবে উপরের পাপড়িগুলি ফেলে দিয়ে এরকম লম্বা, এরকম একটা শলাকার মতো হয়, এটাও ফেলে দিতে হয়। এগুলি ফেলে ছোট ছোট যে কলাটা, এটা নিতে হয়, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। তারপর এটা এরকম বিভিন্ন ভাজি করে, যেরকম আলু ভাজি করে, ভেন্ডি ভাজি করে, ওরকম সুন্দর করে এরকম কুচি কুচি করে এটাকে কাটতে হয়। কেটে রসুন, আদা, অর্থাৎ ভাজি করতে যে সমস্ত মশলা দিয়ে লাগে, এগুলি দিয়ে সুন্দর করে এটা আপনি ভাজি করে আপনি খাইতে পারেন। ইচ্ছা করলে আপনি 3 বেলায় এটা দিয়ে খাইতে পারেন ইনশাল্লাহ। কিছুদিন যদি খান, হ্যাঁ, একটা কলার থোর, একটা মোচা আপনি এনে 2-3 দিন খাইলেন, আবার 2-3 দিন গ্যাপ দিলেন, এরপরে আবার একটা মোচা খাইলেন, এরকম ভাবে মাঝে মাঝে মাসে 2-1 বার এরকম যদি খান, ইনশাল্লাহ আস্তে 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 এই আয়রনের ঘাটতিজনিত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সব কলা গাছের মোচা কিন্তু খাওয়া যায় না, কতগুলি আছে তিতা, যেমন সাগর কলা। এই সাগর কলার মোচা যদি আপনি খান, খুব তিতা লাগবে। তো যারা তিতা খাইতে পারেন তারা খাইবেন, সমস্যা নাই। অনেকে আছে তিতা খাইতে পারেন না। দেশীয় কলা যেটা, এই কলার মোচাও দেখা গেছে তিতা লাগে একটু কম, কিন্তু সাগর কলার মোচাটা বেশি তিতা লাগে। আপনারা যদি তিতা ছাড়া মোচা বা কলার থোর খাইতে চান, তাহলে এই যে তরকারির যেই কলা, বাজারে সবজির দোকানে যেই কলা পাওয়া যায়, তরকারির কলা, আনাজ্জা কলা বলে গ্রামের ভাষায় আনাজ্জা কলা বলে। এটার একটা নাম আছে রিসা কলা। তো এই রিসা কলা, তরকারির যেই কলা, এই কলার গাছে যে থোর হয়, মোচা হয়, এই মোচাটা আপনার যদি খান তাহলে তিতা লাগবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা এই কলার মোচা খাওয়া শুরু করেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।